ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে দেশের জল সংকট। ভূগর্ভস্থ জলের মজুদ দ্রুত হ্রাস পাচ্ছে, এমনই উদ্বেগজনক তথ্য সামনে এনেছে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক। তাদের সর্বশেষ সমীক্ষা বলছে, সারা দেশের অন্তত 193টি জেলায় জলের স্তর নেমে যাচ্ছে উদ্বেগজনক গতিতে, যার মধ্যে 102টি জেলা ওভার এক্সপ্লয়েটেড, অর্থাৎ যেখানে ভূগর্ভস্থ জল অত্যাধিক হারে তোলা হয়েছে। আরও 22টি জেলা রয়েছে ক্রিটিক্যাল স্তরে। আরও 69টি জেলাকে সেমি ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করেছে সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড। এই তালিকার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান এবং তৃতীয়তে তামিলনাড়ু। বিশেষজ্ঞরা বলছেন, উত্তরপ্রদেশের সামগ্রিকভাবে সবচেয়ে বেশি জেলা সংকটে রয়েছে, তবে ওভার এক্সপ্লয়েটেড জেলা নিরিখে দেশের মাথায় রাজস্থানই। এ রাজ্যের অন্তত 29টি জেলায় ভূগর্ভস্থ জল সবচেয়ে দ্রুত ফুরিয়ে যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী দেশের মোট 193টি জেলায় জল কষ্ট দেখা দিয়েছে। এর মধ্যে বাংলারও একটি জেলা রয়েছে, যাকে সেমি ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে কেন্দ্রীয় রিপোর্টে কোনো জেলার নাম উল্লেখ করা হয়নি। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী সংসদে জানিয়েছেন, 2022 সাল থেকে সিজিডব্লিউ এবং বিভিন্ন রাজ্য সরকার একসঙ্গে ভূগর্ভস্থ জল নিয়ে সমীক্ষা চালাচ্ছে। প্রত্যেক বছরই পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। সেই প্রেক্ষিতেই 2024 সালে প্রকাশিত হয়েছে ন্যাশনাল কম্পাইলেশন অফ ডায়নামিক গ্রাউন্ড ওয়াটার রিসোর্সেস অফ ইন্ডিয়া 2024 এর রিপোর্ট। সেখানেই উঠে এসেছে এই 193টি জেলার কথা। পরিবেশবিদদের আশঙ্কা, এভাবে ভূগর্ভস্থ জল ফুরিয়ে গেলে মানুষের পাশাপাশি গোটা প্রাণী জগতও মারাত্মক হুমকির মুখে পড়বে। তাদের মতে, এখনই জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নিলে আগামী দিনে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। কেন্দ্র যদিও দাবি করছে, জল সংকট মোকাবিলায় ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করা হয়েছে। বৃষ্টির জল ধরে রাখার প্রকল্প চালু হয়েছে একাধিক রাজ্যে। গত বছর পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। চলতি বছর তা শুরু হয়েছে নদিয়া জেলায়। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রচেষ্টা কতটা সফল হচ্ছে। বিশেষজ্ঞদের কথায়, কাগজে কলমে উদ্যোগ থাকলেও বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে ফাঁক থেকেই যাচ্ছে, আর সেই কারণেই ভূগর্ভস্থ জলের হ্রাসের গতি থামানো যাচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক।